প্রথম কথা হইতেছে ভাই সরি, তোমরা অনেকেই মনে করতেছো ব্ল্যাক সাকিব ভিডিও নিয়ে এসে ওই গুয়া মার্স, তেমন আসলে ভাই কিছুই না। আমি কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে আইছি, কিছু পয়েন্ট নিয়ে যদি আমি কথা না বলি তাহলে ওদের জয়েন্টে জয়েন্টে লাগবে। তো আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে রিমু এফএফ কে নিয়ে। অ্যাডভান্স গেমিং তার ভিডিওর মাঝে রিমু রে নিয়ে কোনো কথা বলছিল, তো এটা দেখার পরে রিমু নাকি আবার টিকটকে বা ইউটিউবে এসে কোন জায়গায় জানি ভিডিও বানাইছিল। তো ওই ভিডিও বানাবার পরে আবার রিমু এফএফ আমার ভিডিওতে এসে কমেন্টও করছিল এরকম যে ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টিং এর মধ্যে আপনার ভিডিওতে লজিক আছে মনে হয় আর কি, এরকম একটা কিছু লেখছিল। তো এই কমেন্টটা আবার আমার অ্যাডভান্স পোলা পানে দেয়। আমি কই এটা আবার কেডা ভাই? দেখো আমি একটা ভিডিও বানাবার আগে অবশ্যই রিসার্চ করি এন্ড এটা সত্য নাকি মিথ্যা এটা আমি খুঁজে বের করি। দ্যাটস ওয়াই ভাই এটা কমেন্ট করতেই পারে, স্বাভাবিক। তো আমি এটা নিয়ে আর কোনো গুরুত্ব দেই না যে ভাই হ্যাঁ স্বাভাবিক এটা, কারণ আমি যে লেভেলের রিসার্চ করি এন্ড আমি একজনের হ্যাকার বলছি সে হ্যাকার প্রমাণিত হয় না এমন কোনোদিন হয় না। আমি আমার ভিডিওতে যথেষ্ট পরিমাণে প্রমাণ এন্ড লজিক দিয়ে রোস্ট করে থাকি। তো যে কমেন্টটা করছে এটা তো মিথ্যা বলা নাই, সঠিকই তো বলছে। তো আমি আর কোনো গুরুত্ব দেই নাই, আমি একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে আইসা পড়ছি যে নরমাল ভাই এটা তো আর কোনো মিথ্যা কথা। অ্যাডভান্স পোলাপান গিয়ে অ্যাডভান্স গেমিং কে যে ভিডিওতে রোস্ট করছে ওই ভিডিওতে গিয়ে কমেন্ট করছে ব্ল্যাক সাকিব তোমার জিএফ বেটি রে সামলা। হ্যাঁ এটা পুরোপুরি ফান হিসাবে কমেন্ট করছে। এখন বলতে পারো ফান হিসাবে এটা কিভাবে কমেন্ট করে ভাই? এটা পাবলিক প্লেস, প্রাইভেট প্লেস না, তোমার বাপের কমিউনিটি না। আরে ভাই আমার নিয়ে তো কতই কিছু হয়, লাইভ স্ট্রিমে এত ওয়াচিং ছিল, ওই জায়গায় নীলা এসে কমেন্ট করে আই মিন কক্সবাজারের নীলা, সাকিব তুমি কখন ফ্রি হবে? আরে কুত্তার বাচ্চা। ইনফ্যাক্ট বাংলাদেশ টপ 1 লাইভ স্ট্রিমে এসে বলতেছিল ভাই একটা মেয়ে তো কমেন্ট দেখলাম নাম হলো ক্রাশ নীলা, আপনাকে বললো আপনি কখন ফ্রি আছেন, আইসা না কমেন্ট করতেছে। ভাই এটা ভাই পাবলিক প্লেস, যে কেউ কমেন্ট করতেই পারে। তোমার কমেন্ট ভাল লাগে না তুমি ইগনোর করো, তোমার কমেন্ট ভাল লাগে না তুমি কমেন্ট বক্স অফ করে দাও, তোমার কমেন্ট গুলা ভাল লাগে না তুমি ভিডিও বানান বাদ দিয়ে দাও, কিন্তু এটা পাবলিক প্লেস, তুমি মাথায় রাখবা। চামড়ার মুখ, যে যা খুশি তাই বলতে পারে। দেখো বিষয়টা হচ্ছে কি লাইভ স্ট্রিমে 100K প্লাস ভিউ পড়ছে, লাইভ স্ট্রিমে ওয়াচিং ছিল 5-10K, বাংলাদেশ টপ 1 ছিল, আলিফ গেমিং ছিল, সব কন্টেন্ট ক্রিয়েটর কম বেশি ছিল, অনেক রোস্টার ছিল। ওই জায়গায় ক্রাশ নীলা নামক একটি আইডি থেকে কমেন্ট আসে সাকিব কখন তুমি ফ্রি হবে এন্ড আইলা জেলা কিছু কমেন্ট আসে। আমি ওইটা জাস্ট ফান হিসেবে নিছি, কারণ এটা পাবলিক প্লেস, যে কেউ কমেন্ট করতেই পারে। এখন কমেন্টের জন্য কি আমি নীলার নামে কেস করে দিব নাকি ভাই? যারা এইসব কাজ করে তারা মনে করো গাঞ্জা মুখ দিয়ে না খায় পুটকি দেখায়, এটা হলো বাংলা কথা না। এখানে আমি রিমু এফএফ রে কিছু কইতাছি না, ও তো আমার ভিডিও দেখতাছে আমি 100% শিওর। তোরে আমি কিছু কইতাছি না, কইতাছি তুই যাদের কমিউনিটি দিতাছ না ওই সব কুত্তার বাচ্চারে দেখে আমার রাগ উঠতাছে। দুধু খাওয়াইছে নাকি ওদের নিজে? এক লাউরার বাচ্চা এসে বলতেছে আমি নাকি ভিডিওতে জাস্ট গালাগালি করি। আরে এই লাউরার বাচ্চা তুই যার কথা শুনা ভিডিওতে এসে আমার নিয়ে কথা কইতাছ, এই তো আমার ভিডিওতে এসে কমেন্ট করে ভাই আপনি ফ্রি ফায়ার কমিউনিটিতে লজিক দিয়ে রোস্ট করে। তগো বা ব্ল্যাক সাকিব প্রমাণ স্যাররা কথা কয় না, তোদের বুটকি বরাবর যদি প্রমাণ না ফিক্কা মারছি না, আমার নাম ব্ল্যাক সাকিব না, খারা তোদের আমি প্রমাণ ফিক্কা মারতাছি। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xB নামক একটি অ্যাপের সম্পর্কে বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। অন্যান্য অ্যাপের তুলনায় এই জায়গায় জেতার সম্ভাবনা অনেক বেশি। ইন্টারন্যাশনাল মাস্টার লিগ চলতেছে, এটি সম্পূর্ণ ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজ ধরতে পারবেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেনও যত উপরে উঠবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারবেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড সাকিব ওয়ান ব্যবহার করে প্রথমবার জমাতে 12,000 টাকা পর্যন্ত ফ্রি স্পিন। আপনি সহজেই এটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? আপনি গুগলে যান এবং 1xB লিখে সার্চ করুন এবং প্রথম লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড সাকিব ওয়ান ব্যবহার করুন এবং পান বোনাস আরো আকর্ষণীয় উপহার। তো যেখানে ছিলাম আর কি, অ্যাডভান্স গেমিং, অ্যাডভান্স পোলাপান, রিমু এফএফ, তোমরা ভাই কন্ট্রোভার্সি করতেছো করো, ঠিক আছে। তারপরে রিমু এফএফ দেখতেছি কিছু মানুষ আবার প্রমোশন দিয়ে বড় করতেছে, ওর আবার দেখি আমার রেখো চাইতেছে। ওর ধরো ভাই তাতে আমার কি? অনেকে দেখি আবার অ্যাডভান্স গেমিং, তারপরে অ্যাডভান্স পোলাপান, ব্ল্যাক সাকিব এদের আলাদা করে, সাদিকুল, আই এম সজীব এদের আলাদা করে। লাউরার বাচ্চা, আমি ব্ল্যাক সাকিব, অ্যাডভান্স গেমিং, আই এম সজীব, সাদিকুল গেমার, অ্যাডভান্স পোলাপান, ডিকে গেমিং, আর অনেক ইউটিউবার আছে বুঝছো। যাই জিজ্ঞাসা কর ব্ল্যাক সাকিব কারা, বলবো ভাই লাগে। যখন সাদিকুল ভাই ছিল তখনকার আমলের রোস্টার ভাই, বুঝো নাই? সাদিকুল ভাই কমিউনিটি থেকে চলে গেল, তার নামে আবার ফ্রি ফায়ার কমিউনিটিতে আসি, যেহেতু বড় ভাই নাই বর্তমানে, বড় ভাইয়ের জায়গাটা তো পালন করতে পারবো না, বড় ভাইয়ের জায়গাটা আমি নিতে পারবো না, কিন্তু বড় ভাইয়ের হয়ে ছোট ভাই তো কিছু একটা করতে পারবো। হোয়াটএভার, এটা নিয়ে কথা বলার আমার একটু ইচ্ছা ছিল না। রিমু এফএফ, অ্যাডভান্স পোলাপান এদের মধ্যে কমিউনিটিতে ঝামেলা হইতাছে কি নিয়ে? একটা জাস্ট কমেন্ট নিয়ে, যেটা আসলে অ্যাডভান্স পোলাপান ফান হিসাবে করছিল, রিমু এফএফ এটা সিরিয়াসলি নিছে না কন্ট্রোভার্সি করার জন্য নিছে, আই ডোন্ট নো। কোনো প্রমাণ স্যার আমি কিছু বলতে পারতাছি না, যেহেতু সে কমেন্টের রিপ্লাই দিছে এমন ভাবে ক্রিঞ্জ ভাবে দিয়ে দিছে, আর ওই কমেন্টটা ছিল জাস্ট ফান হিসাবে। আর এটা ভাই পাবলিক প্লেস, কমেন্ট হজম করতেই হবে ভাই, কিছু করার নাই। সবাই তোমারে ভালোবাসবো, ভালো ভালো কমেন্ট করবো, এটার তো কোনো মানে নাই, তাই না? আমারে অনেকে ভালোবাসে আবার অনেকে হেট করে ভাই, এটা স্বাভাবিক। ভালো কমেন্ট আসে, খারাপ কমেন্ট আসে, এটা স্বাভাবিক, আসবোই ভাই। তাই এটা নিয়ে কামড়ি বাজিয়ে দিবা, এটা তো ভাই আসলে মানানসই না, তাই না? যাই হোক, ওটা নিয়ে আমার কথা না, ওইটা নিয়ে আমার মাথা ব্যথাও না। কিন্তু রিমু এফএফ তুমি একজনের কমিউনিটি দিলা, আবার আরেকজনের নিয়ে দেখলাম তোমার নিয়ে ভিডিও বানাইছে, মনে দেখি আমারে টানতাছে কে রে ভাই? আমি ওইখানে দেখলাম আমার রে কইতাছে আমি নাকি জাস্ট গালাগালি করি, কোন রকমের প্রমাণ ছাড়াই। এই লাউরার বাচ্চা, তোরে আমি প্রমাণ দিতাছি খারাপ। আর আবার
করে কন্ট্রোভার্সির বিষয়টা। দেখ আমি কন্ট্রোভার্সি করলে একা করি, আমি যখন কাব্যর স্কোয়াডমেট হ্যাকার এগুলা প্রমাণ করি আমি একা সাকিব ভিডিও বানাই, আমি যখন এলিয়েন জিনের বিরুদ্ধে কথা বলি তখন আমি সাকিব একা ভিডিও বানাই, একা কন্ট্রোভার্সিতে বাঘের নাগাল দাঁড়িয়ে ছিলাম, একা কন্ট্রোভার্সি করছি, কোনো রোস্টার আসে না। আমি কোনো সময় কারো দেখা ভয় পাই নাই, কেন পাই নাই জানোস? জাস্ট একটা বড় ভাই যদি পিছনে দাঁড়ায় ছোট ভাইয়ের পাওয়ার 100 গুণ বাইরে যায়, তাহলে তোরা ভাবই আমার পিছনে আমার 1 লাখ ভাই ব্রাদার আছে, তাহলে আমার কতটা পাওয়ার থাকতে পারে। শুন সাবস্ক্রাইবার তারা যারা বলে ভাই বিগ ফ্যান ভিডিওটা ভালো লাগে জাস্ট এনাফ এইটুকুই, কিন্তু আমি যেগুলো বানাইছি এগুলো ভাই বানাইছি, আমার বিপদে আমারে কেউ কিছু কইছে ওর মাইরে বাপ ওর মাইরে খায় কে লেগে এইসব আউল ফাউল পোলাপান জন্ম দিছে, আমার ভাই ব্রাদার ওর মাইরে খায় ভালো ভালো পোলাপান জন্ম দিব, বুঝোস নাই? ব্ল্যাক সাকিবের ভাই ব্রাদার, সাবস্ক্রাইবার না ভাই ব্রাদার, ভাই লাগে। শুনো এরা হলো ভাই মূলত টিকটকার, এদের হাতে খেলতে হলে এদের এলাকায় গিয়ে খেলতে হবে, আর আমি একাই ওদের এলাকায় যাইতেছি। ওই ইদানিং দেখতেছি অনেক লেউরার বাচ্চা টিকটকার আমার টিকটকের ভিতরে আব্বা করতেছে, দাঁড়া তোদের এলাকায় যায় তোদের ঠাবাইতেছে। শুনো এটা তোমাদের ভাইয়ের টিকটক অ্যাকাউন্ট, আর লেউরার বাচ্চাগুলা রেডি হয়ে যা, তোদের বাপে আইতাছে ব্ল্যাক সাকিব তোদের ঠাপাইতে, দাও তোদের এলাকায় গিয়ে তোদের ঠাপামো টিকটক। যারা আমার ভাই ব্রাদার আছো তোমরা টিকটকে গিয়ে সার্চ করবা ব্ল্যাক সাকিব 30, তাহলে আমার অ্যাকাউন্টটা চলে আসবে, সবাই ফলো করে রাখবে। এন্ড এই ভিডিওর কমেন্ট বক্স এন্ড ডেসক্রিপশন বক্সে আমি আমার অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দিব, এখনই ফলো করে রাখো আমার ভাইগুলা। যেই লাউরার বাচ্চা টিকটকের ভিতরে ফাজলামি করবো জাস্ট একবার মেনশন ওর গুষ্টি হুদ্দা ঠাবা, এন্ড যাও এন্ড ফলো করো। এখানে আমি ক্রিঞ্জগিরি করতে আসি নাই, টিকটক করতে আসি নাই, আমি ডিরেক্ট যাই রোস্ট করবো। আমারে রোস্ট করো টিকটকের ভিতরে, শালা টিকটকের প্রতিবন্ধী, তোদের ওই এলাকায় গিয়ে তোদের ঠাপামো আমি। मैं इधर किसी के फट्टे में टांग अड़ाने को नहीं आया, राज करने के लिए आया मैं, झुक्के का नहीं। শুন ডিরেক্ট রিমুভ রে কইতাছি, ভাই ব্রাদার কিন্তু আমারও অ্যাডভান্স পোলাপান লাগে। এখন তোর ভাই ব্রাদার তুই পোস্ট দিতাছা, তোর ভাই ব্রাদার এসে আমারে খোঁচা দিতাছে, ইনডাইরেক্টলি তুই আমারে খোঁচাইতাছ, আর আমারে যদি খোঁচাস কোন দে হইছে না ওই জায়গা দিয়ে বইরা দিম। আর আমি ব্ল্যাক সাকিব বুঝোস নাই, আমার যেহেতু কমেন্ট করছে আমার ভিডিও দেখো অবশ্যই, তুই যারা পোস্ট দিছা পোস্ট ডিলিট করবি, নেক্সট টাইম এরকম পোস্ট জানি আমি না দেখি। যদি তুই তোর ভাই ব্রাদারদের পোস্ট দেস, আমি কিন্তু অ্যাডভান্স পোলাপান অ্যাডভান্স গেমিং রে নিয়ে কোনো কথা কইতাছি না, আর আমি যদি মাঠে না তাহলে কিন্তু আমার গালির সাথে সাথে প্রমাণ চলে। ও তোমার ভাই ব্রাদার জানি কি কইছিল, ব্ল্যাক সাকিব জাস্ট গালাগালি করে, কানা চোদা তুই আয় তোর আমি প্রমাণ দেখাইতেছি, ব্ল্যাক সাকিব জাস্ট গালাগালি করে এইগুলা, তাহলে কি দেখ তো এক নজরে বোকা চোদা। আমার ফোন চেক দাও, না দিস আমার ফোন চেক, না প্রুফ পাইছে যে আমি হ্যাক ইউজ করি, এরপরও আমি হ্যাকার। অ্যাডভান্স ভাই তাহলে কি প্রমাণ হয়ে গেল? কারণ M1NX স্বীকার করে নিছে যে ও হ্যাকার, কারণ আসে নাই ভাই, আমরা 1 ঘন্টা প্রায় ওয়েট করতেছি এখনো আসে নাই, তার মানে স্বীকার করে নিছে ও হ্যাকার। আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিলাম। হ্যাকার যদি না হইতো ভাই তাহলে অবশ্যই লাইভে আসতো। অবশ্যই এই ব্ল্যাক সাকিব কালকে 3 ঘন্টা লাইভ ছিলাম, হ্যাঁ নিজেকে বিশুদ্ধ প্রমাণ করতে পারে না, হ্যাঁ বাল সমস্যা তাল সমস্যা এই সমস্যা এই সমস্যা রেগেছে, কারেন্টের সমস্যাটা কেন সমাধান করে আসবে না, আর এমবির প্রয়োজন পড়বে হ্যাঁ এমবি কেন রাখবে না, ডিসকর্ডের প্রয়োজন পড়বে ডিসকর্ড কেন রেডি রাখবে না, তোমার কাছে না ফাইল আছে, ফাইলগুলো কই? আমার কথা ভাই, আমি ওরা রোস্ট করছি, গালি দিছি, কে লেগে গালি দিছি? প্রথমে রোস্ট করার সময় আমি ওরা গালি দিই নাই, গালি দিছি কখন? যখন ও আমার বাপ নিয়ে কথা হইছে তারপর আমি গালি দিছি, ঠিক আছে? বাপ নিয়ে কথা হইছে গালি দিছি, তো ও স্ট্রাইক, ও আমার গালি দিব, ও কে লেগে স্ট্রাইক দিব? আর ও কে লেগে স্ট্রাইক দিব ভাই? বাচ্চা বলানোর মতো হিজড়াদের মতো তারা জিজ্ঞাসা করো তো, এই যে এটা বাজে কথা কেন আবার ইউজ করলে? ও কে লেগে স্ট্রাইক দিব ভাই? আমি মাত্র বললাম কে লেগে? ও না, তুই আবার বাজে কথা ইউজ করছিস, আমি চরম ভাবে ভাই, না না না, এটা এটা আমি একবার মাইক দুইটার মিউট করে বোঝাই দিলাম, তারপর জেমবি তোর স্ট্রাইক তুলে দিবি, আর তুই কখন আমার সাথে কথা বলতে আসবি না সাকিব। আচ্ছা ঠিক আছে ভাই, কেন না ব্ল্যাক সাকিব এত কথা আমি কইতে পারবো না, আমি ভাই ওই সবাইই কইতেছি, তারা উল্টা পাল্টা বেশি কয়া শুরু করে। এর কথা যুক্তি আছে, আমি বলবো না যুক্তি নাই, বাট পাঁচটি আর নতুন যারা ইউজ করছে ওরা সবাই রেখে গেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন। তো ভাই তোমরা এটা মানো আর না মানো, আমি বাদে বাকি যে গেমিং রোস্টাররা আছে তারা তোমাদের জন্য যা কিছু করতেছে ভাই সেটা অবশ্যই তারিফযোগ্য। এমনই একজনের কথা বলবো আজকে আমি তোমাদেরকে, যার নাম হলো ব্ল্যাক সাকিব, যার সাথে কিনা আমার অনেক আগে থেকেই পরিচয়, বলতে পারো একজন বড় ভাই হিসেবে বা ছোট ভাই হিসেবে বা একজন বন্ধু হিসেবে কিংবা একই কমিউনিটির লোক হিসেবে। আমাকে আজ পর্যন্ত ব্ল্যাক সাকিব যতগুলো হেল্প করছে সেই হেল্প অনুযায়ী আমি আজকে পর্যন্ত তাকে কিছু দিতে পারি নাই। আমার যখনই যে প্রমাণ লাগছে, যখনই যে হেল্প লাগছে সে আমারে করছে। এমনকি গেমিং কমিউনিটিতে যদি সবচেয়ে বেশি অবদান কারো থাকে, সবচেয়ে বেশি প্রমাণ যদি কেউ কালেক্ট করে থাকে, সেটা হলো ব্ল্যাক সাকিব আমার দেখা মতে। কারণ আমারও যদি কখনো প্রমাণ দরকার হয় তাহলে আমি অরেনক দিই, আর অরেনক দিলে আমি অনেক প্রমাণ পাওয়া যায়। তবে আর যাই কাও একটা জিনিস মানতে হইব, হালা একটা মেশিন 2-3 দিনের মধ্যেই বের করে ফেলছে যে আমি কার থেকে প্যানেল কিনছিলাম। হ্যাঁ এটা ঠিক, ব্ল্যাক সাকিব তার ভিডিওতে যেসব প্রমাণগুলো দিচ্ছিল ওইগুলো বেশিরভাগই সত্যি। শেষে আবার প্যানেল কেনার জন্য প্যানেল সেলারের কাছে এই যে এলিয়েন ভাইয়া বলতেছে রিসেট মারতো, রিসেট মেরে দাও না হলে লগইন এর সমস্যা হবে। এই যে টিকটকের এলিয়েন প্যানেল সেলারের সাথে গোপন কিছু ভালোবাসা ইনশাআল্লাহর বাচ্চা প্রমাণ করে ভাই। প্যানেল সেলারের সাথে তোরা কি করো? স্পিরিট চোদাস প্যানেল সেলারের সাথে বোকা পাবলিক।
তবে হ্যাঁ, আমি আমার ইউটিউবে ব্যাক করার জন্য একজন ব্যক্তিকে অনেক অনেক বেশি পরিমাণে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলকে তো অবশ্যই ধন্যবাদ, তবে একজন স্পেশাল ব্যক্তি, সেটি হচ্ছে ব্ল্যাক সাকিব এফএফ। এই ব্যক্তিটার প্রচেষ্টার ফলে মূলত আমি আবারও নিউজ কন্টেন্টে ব্যাক করতে পেরেছি। তাই সাকিব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী টপিকে যাওয়ার পূর্বে একটি অ্যাচিভমেন্ট সম্পর্কে জেনে নিব, সেটি হলো ব্ল্যাক সাকিব থেকে। রিসেন্টলি ব্ল্যাক সাকিব তার ইউটিউব চ্যানেলে কমপ্লিট করে ফেলেছেন 90K সাবস্ক্রাইবার। 90,000-এর মতো এত বড় একটি মাইলফলকে স্পর্শ করার জন্য মেনি মেনি কংগ্রাচুলেশন টু ইউ ব্ল্যাক সাকিব এফএফ। সাকিব সম্পর্কে একটু করে কথা বলতে চাই। আপনারা অবশ্যই জানেন ব্ল্যাক সাকিব আর আমার বিষয়টি একটু ভিন্ন। তাকে যদি আপনি রোস্টিং এর দিক দিয়ে যদি আপনি তাকে বিবেচনা করেন, তাহলে ছেলেটার ভিতরে আলাদা ধরনের তো একটি ভাইব আছে। তার পাশাপাশি সে কিন্তু নির্ভয়ে যে কোনো ধরনের টপিকের উপরে যে কোনো ধরনের স্ক্যামের বিরুদ্ধে অবস্থান নেয়। তবে আমার ব্যাপারটি ভিন্ন এই কারণে বললাম, আজ থেকে 3-4 মাস আগে আমি যখন টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম, প্রায় 7 মাসের অধিক সময় ধরে আমার চ্যানেলটি অফ ছিল। সেই অবস্থা থেকে আমাকে তুলে আনার জন্য সব থেকে বড় যে ভূমিকাটি পালন করেছে সেটি ব্ল্যাক সাকিব। সাকিব আমাকে ব্যাক করানোর জন্য যে পরিমাণে কষ্ট করেছে, তার সামান্য একটু কষ্ট যদি তার নিজের চ্যানেলে করতো, আমি মনে করি তার চ্যানেলে এতদিনে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেত। অলরেডি 90K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, এন্ড আমি আশা রাখতেছি আর অল্প সময়ের মধ্যে তার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। সুমানের চ্যানেলটা যখন ব্যাক আসে, সাথে সাথে আমি গেমিং উইথ সুমানের এসএমএস দেই, ভাই কাহিনীটা কি? ব্ল্যাক সাকিব, ফাইনালি তোমার এই ভাইয়ের চ্যানেলটা ব্যাক আসছে। भले ही लोगों ने उसे देखा ना हो, लेकिन उसका नाम सब जानते थे, ब्लैक साकिब। এইগুলো আমার 3-4 মাসের আগের কাহিনী। আর কস আমি জাস্ট গালি দেই, কোন রকমের প্রমাণ দেই না। রিমু তোরে সোজা বাংলা কথাই কইতাছে, আমি কোন রকমের কিছু না, আমি ডিরেক্ট বলতাছি। সেটা হইলো, তুই যে ভিডিওগুলো বানাস ওই ভিডিও রোস্টিং করার মতো, ঠিক আছে? আমি তোরে নিয়ে রিসার্চ করছি, ইদানিং রিসার্চ করে যা পাইছি তোরে নিয়ে রোস্টিং করার মতো। এখন বলতে পারোস কেমনে? দেখ, মেয়েরা নাকামি করবে, এটা স্বাভাবিক, এটা আমিও মানি, সবাই মানে, কিন্তু অতিরিক্ত বেশি এটা তো ঠিক না। যেমন নেতা বিদেশে সেম ওই রকম তোর বয়সটা আসে, বুঝোস না? বিশ্বাস কর, তোরা কি করতেছ ওটা দেখার বিষয় আমার না। তুই যদি কাউরে নেক্সট টাইম কমিউনিটি পোস্ট দিছা বা কিছু একটা করছা তোর ভাই ব্রাদার, তাহলে আমারও ঢুকতে হইব, কারণ তুই আমার ইনডাইরেক্টলি খোসা দিতাছ। আর আমারে খোসা দিতাছ মানে বাকেট লেজে পারা। বিনা কারণে আমি কারো রোস্ট করি না, প্রমাণ ছাড়া আমি কোনো সময় কথা বলি না। প্রমাণ লাগবো, প্রমাণ আছে, তুমি নাকামি করো, এটা তো ভালো জিনিস না। দরকারের থেকে বেশি নাকামি করো, আবার আমার পায়ে পাড়া দেওয়ার লেগে আরেকজনে ভাড়া করে কমিউনিটি পোস্ট দাও, তাই না? তুই যদি নেক্সট টাইম কাউরে কমিউনিটি দিছা এরকম বিষয় নিয়ে, বিশ্বাস কর রিমু, আমি কিন্তু আমার নিজের ফর্মে চলে আসবো। তোর মায় তোরে কেমনে জন্ম দিছে এটা আমি সাকিব দেখে নিব। তুই আমারে কইছিলি না আমার ভিডিওতে লজিক আছে, আমার ভিডিওতে লজিক আছে, আর আমি ওই লজিক দিয়েই তোরে ঠাপামো। ঠিক কথা, একদম লাইভে এসে তোরে লজিক দিয়ে ঠাপামো। আমি ব্ল্যাক সাকিব কইলাম, খোঁচা দেশ আমার রে ভাই ব্রাদারদের কিছু কইছে, আমি কিচ্ছু বলি নাই, চুপ করে আছে। ঠিক আছে, তারা করুক, আমি না করি। সবকিছু যদি আমি দেখি, তারা কি দেখবো? ঠিক আছে, তারা দেখো। এই জায়গায় এসে আবার আরেকজনের দিয়ে ভিডিও বানাও, হ্যাঁ? চুরি করা আর চোররে সাপোর্ট করা সেম কথা, বুঝো নাই মামুন? আবার লজিক দেয় কি ব্ল্যাক সাকিব কেন বড় ভিডিও বানায়? ওরে বাবা রে বাবা, প্রমাণ দেখায়, বুঝো নাই? প্রমাণ দেখাইতে ভালো করে পাবলিকরে বুঝাইতে টাইম চলে যায়, আবার বলে যে কিছু বুঝি না। মাথায় থাকলে তো কিছু বুঝবে, আমার অডিয়েন্স ঠিকই বুঝে, তোরা তো বুঝবি না, গিলু সারা বলা। কমিউনিটি পোস্ট যেটা মারছো মামুনি, ওইটা তুমি 12 ঘন্টার মধ্যে রিমুভ করবা। আর নেক্সট টাইম তোমার জানি আমি কমিউনিটি পোস্ট দিতে না দেখি। যদি 12 ঘন্টার মধ্যে রিমুভ না হয়, তাহলে 12 ঘন্টার 1 সেকেন্ড পরে আমি ভিডিও বানাইতে বসবো। আর ওই ভিডিও দেখে আসতা তোমার যেসব রোস্টাররা গালি দিতেছে, যেগুলা বলতেছে ওইগুলো শোনার মতো। আর আমি তো পুরো মুভি দেখামো, বুঝো না বিষয়? এটা কোনো রোস্টিং ভিডিও ছিল না। আবার বলতে পারো আমাকে থ্রেট দিছে, হ্যাঁ আমি ওপেনলি বলতাছি, তোর আমি থ্রেটই দিয়ে গেতেছি, পরে কিন্তু আমি বোম ফুটামো। ভালো করে কয়ে দিলাম, নেক্সট টাইম যদি কোনো কমিউনিটি দিতে দেখছি এরকম পাবলিক রে, যারা মনে করো আইসা না আমারে খোঁচাইতেছে, প্লাস তুমি তোমার ভাই ব্রাদারদের কমিউনিটি দিয়ে নিজের দল ভারী করবো, ওরে বাবার রে বাবা। কোন রকমের পোস্ট যদি আমি দেখি, তাহলে নেক্সট টাইম আমি মাঠে নামবো, হ্যাক একটা টিকটকার রে টিকটকের ভিতরে যা ঠাপামো। ও হ্যাঁ, আমি তো টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলছি তোদের লেগেই। ঠিক আছে, যারা যারা এখনো টিকটকে ফলো দাও নাই, লিংক কিন্তু কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও ফলো করো, ঠাপানোর জন্য রেডি অলওয়েজ। One and only peace.